অবিরাম সংগ্রাম চালিয়ে যাওয়া সংগ্রামী জননেতা শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ভাই সহ জেলা বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, শহর বিএনপি সহ বিভিন্ন দিবেন। আমরা যে কথাটি বলতে চাই, এই খুশি হাসিনা গত 17 বছর যাবৎ আমাদের অসংখ্য ভাই, অসংখ্য নেতাকর্মীকে, অসংখ্য দিকে ভঙ্গ করে দিয়েছে। আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনাকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে বিএনপি সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে আরেকটি মিছিল আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। তাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছাত্র জনতার আন্দোলনের মুখে, অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গিয়েছে, অনেকে আত্মগোপন করেছে, অনেকে দাড়ি মুখ কাটে কেটে চুলে কলম লাগিয়ে চুলের মতো করেছে। কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। আওয়ামী লীগের ষড়যন্ত্র করছে বাংলাদেশকে আবার একটি অস্থিতিশীল তৈরি করার জন্য। আওয়ামী লীগ তো ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে ঘটনা ঘটিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে বর্তমানে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা, গণহত্যার দায়ে তার বিচার করা, বিচার নিশ্চিত করা, ফাঁসির কাস্টে ঝোলানো। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি শেখ হাসিনা সংস্কৃতি কর্মীদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা গণহত্যার নায়ক হয়েছে। এই শেখ হাসিনার বিচার না করলে আগামী দিনে বাংলাদেশ সুষ্ঠু সুন্দর পথে চলতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সশস্ত্রভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গত 16 বছরে হত্যা, গুম, খুন, লুটতরাজ, ধ্বংস চালিয়ে আজকে আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে গিয়ে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। এই আওয়ামী লীগের রাজনীতি যদি নিষিদ্ধ করা না যায়, আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, উন্নত, সমৃদ্ধ, আইনের শাসন সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব না। আমরা সেই দাবিতে শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালন করছি। যেহেতু আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে এবং আওয়ামী লীগের সাথে দলের ভিতরে কর্তৃ মাদরে থাকা সুবিধাবাদী কিছু লোক যেহেতু ষড়যন্ত্র করছে, আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এই কর্মসূচি পালন করতে হবে। আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে আমরা এখন মিছিল শুরু করব। দয়া করে সামনে আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে, ধৈর্য সহকারে, ঐক্যবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে হবে। আমি আপনাদের সকলকে সুশৃঙ্খলভাবে এই মিছিলে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, এবং ওই যে আমরা মিছিল শুরু করার আগেই গেছে সামনে বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। আমি শুধু এইটুকুই বলতে চাই, খুনের জন্য, খুনের অর্ডার দেওয়ার জন্য শেখ হাসিনা ওয়াজে আপনারা কি ফাঁসি চান? তাহলে আগামী দিনে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে এবং তার আহ্বানে জামালপুরে যত কর্মসূচি দেওয়া হবে, সকল কর্মসূচিতে আপনারা উপস্থিত থাকবেন, এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। তদন্ত, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারে কাঠগড়ায় দাঁড়া করি তার আমরা ফাঁসির জন্য দাবি জানাচ্ছি আজকে এই সভা থেকে। সুতরাং অনতিবিলম্বে তদন্ত কার্য সমাপ্তি করে Check!
Paláis